এই যে দেখেন এই ভাইয়ের এই যে জমি, এই ভাইয়ের এই যে আবাদ করছে এবার, যাক মাশাল্লাহ ভালো ফসল হয়েছে। এই এই যে ধানটা পাকে গেছে ভাই, মানে কামলার অভাব, এই জন্য কামলা পাচ্ছে না, জন্য লোকজন পাচ্ছে না, জন্য ধানটা কাটতে পারছে না। তো ভাই এবার জমি আবাদ করছে, মাশাল্লাহ ভালো আবাদ করছে, ভালো ধানের ফসল হয়েছে। তো ভাই এবার কি পরিকল্পনা কি করছেন এই ধান কাটার পরে কি মানে কি করতে চাচ্ছেন, আবার পরবর্তীতে এই জমিতে কি করতে চাচ্ছেন, মানে কিছু জানেন না? এই এই জমিন তো ভাই ধান খেত কাটলে পরে আর কিছু আবাদ হবে না, মানে খালি শুধু এখন এখন তো আবাদ দোলা মাটি তো পানি উঠে, এরপর আর কোনো আবাদ নেই না এখানে কোনো আবাদ নাই আর। তাহলে দেখেন এই যে ভাইয়ের কি, মানে এরা খালি এক কথায় যে শুধু একটাই আবাদই পায়, এই শুধু ধানটা পায়, পরবর্তীতে তার কোনো আবাদ পায় না। তা ভাই এবার মাশাল্লাহ ভালো আবাদ করছে। ভাইরা আবাদের জমি কতটুকু জমি এবার বলছেন আপনি? 30 বিঘে। 30 বিঘে, মাশাল্লাহ। 30 বিঘে জমি দেখেন ধানের আল্লাহ দিলে এবার ভালো ফসল আছে। এই যে এই ক্ষেত্রে যে ধান পাক ধরছে, এই যে দেখেন কাটা লাগবে, এই কাটা ফরজ বেঁধে গেছে। আর এই পাশের জমিটা এই যে এখনও, এই পাশের জমিটা এখনও কাঁচা আছে, মানে এই জমিটা দু একে হয়তো পাকে যাবে। আর কুরবানি ঈদের আগে আগে, তাই না ভাই? হ্যাঁ, কোরবানির আগে উঠবে ইনশাল্লাহ। যাক আলহামদুলিল্লাহ, আপনি ভালোভাবে ফসলটা তোলেন, আমরা দোয়া করি। আর আগামীতে আল্লাহ ভালো ফসল দিক, আমরা এই দোয়া করি। আপনাকে ধন্যবাদ।